নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে বৃষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃষ রাশির দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে বৃহস্পতি, বৃষ রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ সিংহ রাশিতে থাকছে কেতু, বৃষ রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী 6ই ডিসেম্বর বুধ চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে বুধ চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে। বৃষ রাশির এই সপ্তমেই অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে রবি, মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে। আগামী 7ই ডিসেম্বর মঙ্গল চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে। ঠিক একইভাবে আগামী 16ই ডিসেম্বর রবিও চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে এবং আগামী 20শে ডিসেম্বর শুক্র চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে সপ্তম থেকে অষ্টমে। বৃষ রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং বৃষ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ মীন রাশিতে থাকছে শনি। প্রথমেই বলি এই ডিসেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে যাদের নার্ভের কোনো ধরনের সমস্যা রয়েছে বা যাদের অলরেডি কোনো ধরনের নার্ভের কোনো সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই ডিসেম্বর মাস কিন্তু অত্যন্ত ভালো সময় এবং আর্থিক উন্নতির পাশাপাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে একটা সামগ্রিকভাবে কিন্তু এই সময়টা ভালো সময়। বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে তাদের ব্যবসায়িক দিক থেকে কিন্তু বা তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকে এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বেশ কিছু ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু এই সময় দেখা যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে এই সময়টা মিশ্র ফল লাভ হবে, অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে বা গৃহের ক্ষেত্রে ভালো এবং খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা পাবেন। বেশ কিছু ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের গৃহের কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি চলে আসা বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। বৃষ রাশির যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু এই ডিসেম্বর মাস খুব একটা অনুকূল সময় নয়, কারণ বৃষ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে চতুর্থে কেতু যেহেতু থাকছে, তাই বৃষ রাশির যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু এই সময়টা খুব একটা ফেভারেবল টাইম নয়। এইবার আমি আসছি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের শেষ 3টি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। যাদের বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র তাদের কর্মজীবনের ক্ষেত্রে বা কেরিয়ারের দিক থেকে কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাবে। কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে খেম নক্ষত্রে এবং এই বৃহস্পতি কিন্তু বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ আয়ভাবে অবস্থান করছে। সেই কারণে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে খেম নক্ষত্রে অবস্থান করছে তাই যাদের বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের প্রথম 2টি চরণ রয়েছে বৃষ রাশিতে এবং পরবর্তী বা শেষ 2টি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। যাদের বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র তাদের কর্মজীবনের দিক থেকে কিছু পরিবর্তনের সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকে বা নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা,
এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।